এখন আর কারো ঢেকিতে মেশিনে চাল গুঁড়া করার জন্য দাঁড়ায় থেকে কষ্ট করা লাগবে না। ঘরে রাখা ব্লেন্ডারে সুন্দর চাল গুঁড়ো করা সম্ভব, শুধু একটু নিজেদের কষ্ট করতে হবে। দোকানের মতোই সেই রকমই চালের গুঁড়া হবে, যেগুলো পিঠাও অনেক সুন্দর হবে। চালের গুঁড়াটা মিহি আর সুন্দর হওয়ার জন্য চালটাকে একটু বেশি রকম ভিজায় রাখা উচিত। অন্যান্য ঢেকিতে যেমন চালের অল্প পরিমাণ ভিজলেও সমস্যা নাই, কিন্তু ব্লেন্ডারে এসবে একটু জলা বেশি ভিজিয়ে রাখলে কি তখন সুজি দানাটা একটু কম হয়। তো আমি আজকে না হলেও 4-5 ঘন্টা ভিজাই রাখছিলাম চালগুলো, যাতে মিহি হয়, সুজি কম থাকে। ভিজিয়ে রাখার পর তারপরে একটা ছাঁকনির ভিতরে চালগুলোকে ঝরা দিয়েছিলাম, যাতে কোনো পানি টানি না থাকে, অনেক ঝরঝরা থাকে, যাতে চালের গুঁড়াটা অনেক সুন্দর হয়। এই তো দেখেন কি সুন্দর হইতেছে। আর মিক্সিতে একবার দেওয়ার পরে, মানে ব্লেন্ডারে একবার দেওয়ার পরে কি পরিমাণে গুঁড়ি হইতেছে দেখেন। উপরে সুজি দানা অনেক কম। কারো দুয়ারে দাঁড়িয়ে থাকার থেকে নিজেরা বাড়িতে একটু কষ্ট করে তৈরি করা অনেকটা উত্তম আমি মনে করি। তো আজকে আমরা একটু কষ্ট করতেছি, এই যে একটু চালতেছি, এটাই কষ্ট। আর এগুলো দোকান থেকে ভাঙায় আনার পরও আমাদের চালতে হয়, না হলে পিঠায় দোকানের এইগুলোতেও গুঁড়িগুলোতেও সুজি থাকে, পিঠা সুন্দর হয় না। তো একবার চালনি দিয়ে এই করার পর অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলো দিয়ে দিল, সাথে আরও কতগুলো চাল দিয়ে দিতেছে, তারপর আবারও ব্লেন্ড করবি। আমি আজকে শুধু গুঁড়ি করতেছি, ফ্রিজে রেখে দিব অন্যান্য পিঠা খাওয়ার জন্য। নয়তো শুধু চিতই পিঠা খাওয়ার হলে আমি ব্লেন্ড করে রাখি, জুসেরটাই ব্লেন্ড করি, পানি দিয়ে মিক্স করে একত্রে ব্লেন্ড করি। মাশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত গুঁড়ি গুঁড়ি দানা থাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করি, তারপরে পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো এখন আমরা ব্লেন্ডারেই করি, দোকানে গিয়ে আর কাউকে ডিস্টার্ব করি না। আমার শাশুড়ি দেখেন কি সুন্দর করে গুঁড়ো করতেছে। তো আমাদের মেশিনটা একটু ঝাঁকায় ঝাঁকায় নিতেছে, কারণ গুঁড়ি তো মেশিনের ভিতরে আটকে যায়, তো এর কারণে সে ঝাঁকায় ঝাঁকায় নিয়ে তারপরে গুঁড়োগুলো করতেছে। তো একটা জিনিস ভাবতেছি, এখন মানুষের কত দিকে কত রকমের শান্তি হয়ে গেছে, কত রকমের পরিশ্রম কমে গেছে। আগে মানুষ অনেক পরিশ্রম করে ঢেকে দিয়ে করতো, তো অন্যান্য এলাকায় তো হাত দিয়ে করে, তো এখন মানুষ খুব ইজিলি করতে পারে। তো ডিজিটাল যুগ, এর কারণেই তো বলা হয়, কারণ ডিজিটাল যুগ। আমাদের বাংলাদেশও মাশাআল্লাহ অনেক দিকে উন্নত হয়ে গেছে। তো এখন মানুষ পরিশ্রমের তুলনায় শান্তিতেই বেশি থাকে। তো ধন্যবাদ সবাইকে। আপনারাও আমাদের মতো ট্রাই করে এইভাবে একটু কষ্ট একটু বাড়িতে হলেও এইভাবে ট্রাই করে খাবেন, এতে আমাদের টাকাও বাঁচবে, পরিশ্রমও বাঁচবে, সব দিকে বাঁচবে। আর ভালোই লাগবে, খাইতেও ভালো লাগবে না কেন, যে সুন্দর পিঠা হয়।